সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্ভারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই পর্বে আমরা চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের 263 নম্বর পালা থেকে পড়া শুরু করব। তার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এরকম বাংলা নেট সেটের সিলেবাসভুক্ত টেক্সটগুলির ভয়েস পাঠ শুনতে অথবা যে কোনো সাহিত্যের অডিও পাঠ শুনতে হলে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি আপডেট দিলেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান যায়। আরেকটি কথা, অনেক সময় এমনটা হয়ে থাকে যে আমি অনেকেরই কমেন্টের রিপ্লাই দিতে পারি না, তার জন্য আমি সত্যিই দুঃখিত। তবে তাদের যে কমেন্টগুলিতে তারা নাটক বা উপন্যাস বা ছোট গল্প আমাকে পড়ার জন্য রিকোয়েস্ট করে থাকেন, আমি অবশ্যই সেগুলি পাঠ করব এবং অবশ্যই সেগুলি এই চ্যানেলে আপলোড করব। তো দেরি না করে এবার শুরু করছি আজকের পর্ব। 263 নম্বর। খুলনার চরণে প্রণাম করি চেরি, মানিক ভাণ্ডায় আনে অভরণ পেরি, অবধানে আল্লাইল দৃঢ়রন্ধন দড়ি, দোছোট করিয়া পরে তসরের শাড়ি, দুবলা মাঞ্জয় কেশ লয়া প্রসাধনী, বাম করে হেমদণ্ড রসের দাপনি, করবি বান্ধিল রামা কুসুমের গাভী, আষাঢ়িরা মেঘ নবঘন যেন করে শোভা, শ্রবণ উপরে পড়ে কনক বৌলি, সজল জলদে যেন পড়িছে বিজুলি, বাহুযুগে আরোপিল কনক কেউর, কাঞ্চনে গঠিত পরে বাজন নূপুর, মণি বিরাজিত পরে মুকুর কিঙ্কিনী, পদে পদে শুনিমত্ত মরালের ধ্বনি, জারকের রসে করে অধর মাজন, রসের দর্পণ তুল্লা নেহালে বদন, ডানি করে নীলরামা রজতের ঝাড়ি, রাম করে নারায়ণ তৈলে পুরা রাখি, করবিতে আরোপিল মল্লিকার মালে, হেনকালে আশা সাধু বৈশে পাঠশালে, প্রণাম করিয়া বন্ধু জন যায় ঘর, গৃহিণী বলিয়া ডাক দিল সদাগর, খুলনা আইল তথা কুঞ্জরগামিনী, পূর্বে যেমন ছিল ইন্দ্রের নাচনী, দুবলা রহিল তথা কপাটের আরে, ধীরে ধীরে গেল রামা সাধুর নিয়রে, অবনী লোটাইয়া তৈল বাটিয়ারে খুঁড়ি, সাধুকে প্রণাম করে রূপবতী নারী, শিব শিব বল্লা সদাগর কিছু বলে, হেট মুখে খুলল না রহিল সেই স্থলে, উত্তর না দেই রামা সাধুভাবে মনে, অভয়া মঙ্গলে কবি কঙ্কনে ভনে। 264। রামা মাথে তুলিয়া কহ কথা, বলিবারে করি ভয়, দেহ মোরে পরিচয়, মনের ঘুচুক মনোব্যথা, বিচিত্র করবি মালা ফিরে তাই অলিজাল, মণিময় জাত তথি দোলে, রত্নময় কর্ণপুর তিমির করয়ে দূর, অচঞ্চলা বিজুলি কপালে, বদন শবদ ইন্দু তথি শ্বেদ বিন্দু বিন্দু, শুভাংশু মঙ্গলে যেন তারা, বাহু তোর কেশপাশ, করিবারে আইসে গ্রাস, পুণ্যর সময় হইল পাড়া, হেনলক্ষ্মী অনুমানে ধরসী অপাঙ্গ গুণে, কাজল গরল জুত বান, তোমার কর্ণিকা ফান্দে মোর মন মৃগ বান্ধে, কার তরে করসী সন্ধান, জিনিয়া প্রভাতে রবি সিন্দুর ফোটার ছবি, তার কোণে চন্দনের চান্দা, এরূপ মাধুরী তোর আমার লোচন চোর, হরিয়া মন নীলি বান্ধা, তুহু অতি কৃশবরী তথি তোর কুচগিরি, রাম রম্ভা যিনি গুরু ভার, তোর কুচে অনুপাম মণিমুকু তার দাম, মেরু শৃঙ্গে মন্দাকিনী ধার, কত প্রিয় ভাসে সাধু ঝাঁপিয়া বদনে বিধু, চলে রামা ভিতর মহলে, দুহার রাখিতে প্রীতি, চলে দাসী লঘুগতি, লহনার ঠাই কিছু বলে, মহামিশ্র জগন্নাথ হৃদয় মিশ্রের তাঁত, কবিচন্দ্র হৃদয় নন্দন, তাহার অনুজ ভাই চণ্ডীর আদেশ পাই, বিরচিল শ্রী কবি কঙ্কন। 265। আর শুনাচ বড় মা সতার চরিত, হেন বুঝি সাধুর ঠাই কয়ে অনুচিত, যেইক্ষণে পাইল সাধুর ভেড়ির সারা, আনিল ভাণ্ডার হইতে অভরণ পেরা,
অঙ্গদ কঙ্কন হারে ভুয়ে ভূষিত করা গা, যৌবন গরবে ভুয়ে নাহি পড়ে গা পা। যেই আইলে সদাগর আপনার বাসে, মোহন সিন্দুর কাজল পরা বসে তার পাশে। বড় বনি গুরুজন জ্যেষ্ঠ সতীন তথি, স্বামী ভেটিবারে যায় নালয় অনুমতি। মুখে মুখে কয় কথা অমৃতের কণা, কোথাহ না দেখি মা এমন টাটাপনা। ধীরে ধীরে কয় কথা ঈষৎ হাসিয়া, হেন বুঝি কয় কথা তোমারে গঞ্জিয়া। প্রথম সম্ভাষের আমার না বসিল ডর, হেন বুঝি ওই তোমার লববাসঘর বাসঘর। ওহার সবে গোড়া গা নহলি জীব যৌবন, গণগর্বিত দেখা বুকে না দেই বসন। ঔষধ পানি করা তুমি ভেট প্রাণনাথে, সতীনে বিচ্ছেদ করা রাখো নিজ হাতে। অভয়া চরণে মজুক নিজ চিত, শ্রী কবি কঙ্কন গান মধুর সঙ্গীত। 266। দুবলার বচনে লহনা অভিমান, মন দিয়া দোয়া মোর সাধহ সম্মান। তোমা বই প্রিয় সখী কে আছে আমার, বিপদ সাগরে দুয়া হও কর্ণধার। ঔষধ করিয়া মোর সাধহ সম্মান, সাধুসনে করা দেহ একই পরাণ। লহনার চরণে প্রণাম করা চেরি, মানিক ভাণ্ডারে আনে ঔষধের পেরি। অবধানে আন্ধাইলা দৃঢ় রন্ধন দরা, লহনার হাতে দেয় ঔষধ সাপুরা। একে একে ঔষধের লয় পরিচয়, ঔষধ প্রবন্ধ গাব গীত পদচ্ছয়। অভয়া চরণে মজুক নিজ চিত, শ্রী কবি কঙ্কনে গায় মধুর সঙ্গীত। 267 নম্বর। লহনার চরণে প্রণাম করা চেরি, মানিক ভাণ্ডারে আনে আভরণ পেরি। দুবলা মার্জয় কেশ লয়া প্রসাধনী, বাম করে হেমদণ্ড রসের দাপনি। আচরিল কেশভা নানা পরিবন্ধে, তৈলযুত হইয়া পড়ে লহনার কন্ধে। করবি বান্ধিল রামা নামে শুয়া ঠুটি, দর্পণে নেহালি দেখে যেন গুয়া গুটি। মাচ্ছাতা দেখিয়া মুখে দর্পণে চাপড়, বাছিয়া পরয়ে মেঘ ডম্বুর কাপড়। যতনে পরয়ে রামা অঞ্জন সিন্দুর, মার্জন করিয়া পরে মণিকর্ণপুর। কোমরে দোয়াল বান্ধির হইল ঋজুকায়, মণিময় হার কুচো যুগলে লোটায়। বসনে তুলিয়া রামা বান্ধে পয়োধর, মোহন কাচলি পরে তাহার উপর। লহনা বিকল্প পানি পুরিয়া ভৃঙ্গারে, নানা ঔষধ রামা মাখিয়া কর্পূরে। ভেট দিয়া সদাগরে করিল প্রণতি, লহনা ভর্ষিয়া কিছু বলে ধনপতি। অভয়া চরণে মজুক নিজ চিত, শ্রী কবি কঙ্কন গান মধুর সঙ্গীত। 268। মোর দিবা তোরে শতা কহ মোরে, কা দিয়া পাঠাইলি জল। আকুল পরাণ করে কাম বান, জিউট করে টলটল। মন মাতা হাতি ছোটে দিবা রাতি, নিবারি শান্তি অঙ্কুশে। আসিয়া সে নারী শান্তি কইল চুরি, হাতিরে রাখিব কিসে। অনেক সফর ভ্রমি নিরন্তর, তেমতো নাহি রূপসী। তিলোত্তমা শচী সত্যভামা, কমলা কিবা উর্বশী। দেখিতে হরির পরশিতে বিষ, অমৃত বিষে জড়িত। নাহিক পণ্ডিত নিবাচয়ে চিত, বুঝিয়া দুহার হিত। দেবাসুর গণে অমৃত বন্টনে, শ্রীহরি হইলা মোহিনী। তা দেখিয়া শুলি হইলা কৌতূহলী, লইয়া সঙ্গে ভবানী। দেখিয়া মোহিনী দেবশূল পানি, আকুল হইলা মদনে। নারীর চরিতে দেখিল ভারতে, স্থির হব কার প্রাণে। শুনো বিধি কথা হরিল দুহিতা, মোহিনী যার আখ্যান। একামিনো কেতু ধর্ম না সেতু, কে করে তার সম্মান। দেবসুরপতি তার শুনগতি, হরিল গৌতম দ্বারা। এ নব যুবতী ভজে নিশপতি, গুরুজয়া লইল তারা। 11 বৎসর বয়সে বিবাহ করিল তোমা, ভালো মন্দ যত তোমাতে বিদিত। ইবে ছল কেন আমা, শুনি মধুমতি সাধুর ভারতী। বিনয় বলে লহনা, রচিয়া সুছন্দ। সুকবি মুকুন্দ পাঁচালী কইল রচনা। 269। মোর হাত দিবা শিবে সমর্পিয়া খুল্লনারে, গৌর গেলে পড়াতে পঞ্জর। তোমার চরণ শতা জননী সমান নিত্য, পারিলাং এক স্বয়ম্বর।
নাহি রান্ধে নাহি বাড়ে নাহি কেশ আছড়ে, আপনি রন্ধন করি কেশ হইয়া প্রাণের সখী, শিরে দিয়া আমলকি আপনি উহার করিবেশ। হরিদ্রা কুমকুম লয়া ঘরে ঘরে বুলি চায়া, করিতে অঙ্গের মলা দূর, হীরা নীলা মুতি পলা কলধৌত কণ্ঠমালা আপনি পরাই কর্ণপুর। যবে বেলা দণ্ডদশ হেমথালে ছয় রস, জুত অন্নে সাধি বহুমান, ভুঞ্জাই মৎস্যের ঝোলে শয়ন করাই কোলে আপনি যুগাই গুয়া পান। ক্ষীর খণ্ড কলা দধি ভেট পাই নানাবিধি, পুনর্বার না করিয়ে বাস, সুখে থাকে নোর ঠাই নাহি গণে বাপ ভাই, নাই গেল বাপের নিবাস। আপনি ভাঙায় টঙ্কা কাহারে না করে শঙ্কা, যত ইচ্ছা তত করে ব্যয়, আমি তারে দেখি প্রাণ খায় পরে করে দান, কার তরে নাহি করে ভয়। একেলা ঘরে কৃত্য আপনি করিয়ে নৃত্য, হুল্লোনার দুবলা কিঙ্করি, চিয়াইয়া খাওয়াই ভাত, শুনো হে পরাণ নাথ কেবল তোমার ভয় করি। লহনার কথা শুনি সদাগর মনে গুনি, প্রসাদ দিলেন নিজ হায়, রচিয়া ত্রিপদী ছন্দ গান কবি শ্রীমুকুন্দ, আজ্ঞা পাইয়া ব্রাহ্মণ বাজায়। 270 নম্বর। হাস পরিহাস করে বসিয়া দম্পতি, জিজ্ঞাসে ঘরের কথা সাধু ধনপতি, লহনা বলেন না তুমি পুণ্যবান, তোমার কৃপায় মোর ঘরের কল্যাণ। চোঙরে জিজ্ঞাসে সাধু খুল্লনার কথা, লহনার হৃদে লাগে কামস্বর ব্যথা, সাধু বলে প্রিয়ে তুমি যদি দেহ মন, খুল্লনা রসই সালে করুক রঞ্জন, নিমন্ত্রণ দেহ প্রিয়ে যত বন্ধুগণে, অন্ন খাবে খুল্লনার প্রথম রন্ধনে। সদাগরে দেখিতে আইল কতজন, সভাকারে দুয়াচেরি দিল নিমন্ত্রণ, পান দিয়া সদাগর তারে দিল ভার, কাহন 50 লইয়া চলহ বাজার, কিনিতে বেচিতে যদি নাই আটে করি, টঙ্কা 2-4 লইয়া বণিকের বাড়ি। নিয়োজিল ধনপতি ভারী 10 জন, ধীরে ধীরে হাটে দুয়া করিল গমন, অভয়া চরণে মজুক নিজ চিত, শ্রীকবি কঙ্কন গান মধুর সঙ্গীত। 271 নম্বর। দুবলা বাজায় যায় পাছু ভারী 10 থায়, কাহন 50 লইয়া করি, কপালে চন্দন চুয়া হাতে পান মুখে গুয়া, পরিধান তসরের শাড়ি, চলে দিয়া বাহুনারা এড়াইল গ্রাম পাড়া উপনীত প্রথম বাজারে, দ্রবাজাত দেখি দুয়া হরষিত মন হয়া, কিনিতে লাগিল বোঝা ভারে। লাউ কিনি কচি কুমড়া বিষা ধরে পলা করা, পাকা আমড়ো কিনে লয় মূলে, শয়ে মূলে, কিনিয়া নবাত ফেনি বিষা দরে কিনে চিনি, পান কিনে সহস্রের দরে, মূল্য দিয়া পন 10, শ্রীয়ন্ত কিনিল শস, জরট কমট কিনে রুই, খরুশালা কিনে কই, কিনিল মহিষা দই, কামরঙ্গ কিনে 2 পণ, কলা চাপা বর্তমান, সরস গুয়া মিঠা পান, কর্পূর কিনিল শঙ্খ চূন, শাক বাগান শাড়ি কচু, খাম আলু কিনে কিছু, বিশ্বাসত্ব 8 কিনে লোন, নরম কিনে তালশাঁস, হিঙ্গ জিয়া রসবাস, চই মেথি জোহানি মহরি, মুগ মাস বরবটি কিনিল সবল পুঠি, শের জুখা লয় ফুল বড়ি, রন্ধন সন্ধান জানে পাঙ্কল চিংড়া কিনে, শোল পোনা কিনে দুয়া চেরি, মান ওল কিনে শাড়ি, দুগ্ধ কেনে ভার চারি, পুঞ্জি 10 কিনিল কাকড়ি, চতুর সাধুর দাসী 8 কাহনে কিনে খাসি, তৈলসের দরে 1.5 বুড়ি, তোলা মূলে তেজপাত, ক্ষীর নিল বিষা 7, আদা বিষা দরে 1.5 বুড়ি, জুড়ি দরে নারিকেল, কুলি করঞ্জা পানি ফল, কাঁঠাল কিনিল 2 কুড়ি, কিছু কিনে ফুলো গাভা, করুণা কমলা টাকা, শের দরে ঘৃতে ঘরা ভরি, নির্মাণ করিত পিঠা, বিষা দরে কিনে আটা, খণ্ড কিনে বিষা 7-8, দুবলা বেশ্যাতে জানে, অবশেষে হাড়ি কিনে মাগ্গালয় তার কিছু ভাট, কিনিয়া রন্ধন সাজ, কিছু কিছু নিল ব্যাজ, হরিদ্রা চুপড়ি ভরি কিনি, স্নান করি দুবলা, খায় খণ্ড দধিকলা, চিরা দধি দেয় ভারী গণে। আসে পিছে ভারীগণ, দুয়া আসে নিকেতন, উপনীত সাধুর মন্দিরে, চতুর সাধুর দাসী আগে ভেট দিল খাসি, প্রণাম করিয়া সদাগরে, কৃতরাজ ও প্রিয়া সত্র, বেদগর্ভ আদিগোত্র, শঙ্খনদ পাশে রঘুপতি,
বিখ্যাত মাধব ওঝা সাবর্ণ গোত্রের রাজা, কর্ণপুরে যাহার বসতি। শতগুণে মধুমত্ত বিরোধীগর দত্ত, আনাইল দামিন্না নগরী। চিন্তিয়া আপনি হত আপন হিত, করাইল পুরোহিত, করিল গ্রামের অধিকারী। মহামিশ্র জগন্নাথ হৃদয় মিশ্রের তাত, কবিচন্দ্র হৃদয় নন্দন। তাহার অনুজ ভাই চণ্ডীর আদেশ পাই, বিরচিল শ্রীকবি কঙ্কন। 272। হাটের করিরে লেখা একে একে দিব বাপা, চোর নহে দুবলার প্রাণ। লেখাপড়া নাহি জানি, কহিব হৃদয়ে গণি, একদণ্ড করো অবধান। হাট মাঝে পরবেশী আসি হরি মহাযশী, ডাকেমিন রাসর কল্যাণ। আসিয়া আমারে গঞ্জি, শ্রবণ করালা পাঞ্জি, তারে দিল কাহনেক দান। কাঁধেতে কৃষের বোঝা, আসিয়া কুশাই ওঝা, বেদ পড়ি করিল আশিস। ইচ্ছিয়া তোমার যশ, তারে দিল পণ 10, দক্ষিণা ধারিল বহুদিন। বাজারে কর্পূর নাহি, চায়া বুলি ঠাই ঠাই, যতনে পাইল 5 তোলা। 5 কাহনের দর, 25 কাহন ধর, 4 কাহনের নীল কলা। আলু কচু শাকপাত আদি নানা বস্তুজাত, নীলচারি কাহন অষ্টপনে। তৈল ঘি লবণ ছেনা 5 কাহনের কিনা, খাসি নিল 8 কাহনে। প্রবেশ করিতে হাট, আমি তথা রাজভাট, কায়বার পরে উভ হাত। ইচ্ছিয়া তোমার যশ, তারে দিল পণ 10, কানা পড়িল পণ 7। হাটে ফিরে অনুদিন শেখ ফকির উদাসীন, ব্যয় তথি 17 বুড়ি। সঙ্গে ভারী 10 জন, তারে দিল 10 পণ, আমি খাইনু 4 পণ করি। প্রাণ ভয় দুয়া কয়, সাধু বলে নাহি হয়, দুবলা করিল প্রাণপণ। যদি মিথ্যা হয় ভায়া, কাটিহ দুয়ার নাশা, বিরচিল শ্রীকবি কঙ্কন। 273। খাকি ভেড় দিয়া দাসী করিল প্রণাম, 2টা সোনার গাঁঠা পাইল ইনাম। সদাগর বলে হেরো শুনো বা দুবলা, কি বলে জানিয়া আইস তোমার ছোট মা। রন্ধন করিতে তারে নিতে বলো পান, এত বলি দুয়া ছেড়ি ধীরে ধীরে যান। কহিয়া সকল কথা পাইয়া বহুমান, খুলল না রে আনে দুয়া সাধু বিদ্যমান। অঞ্জলি করিয়া রামা লয় গুয়া পান, সেই কথায় লহনা পাথিয়া আছে কান। তর্জন গর্জন করে অধর দশনে, সাধুকে আসিয়া রামা করয়ে গঞ্জনে। তোমার চরণে আমি করি নিবেদন, 10 ঘরে 10 বন্ধু দিলে নিমন্ত্রণ। কেহ ছোচা কেহ বোচা, কেহ বা সরল, কেহ বা সুজন আছে কেহ আছে খল। সবাকার মন যে বা করিব রঞ্জন, সেই পান নেগুয়াসি করিতে রন্ধন। পান নিতে আমাসনে না কইল বিচার, রন্ধন খাঁচার চাটি আনিব খাকার। নাই রান্ধে নাই বাড়ে, চুলাই না দেই ফু, পর রান্না ভাত খাইয়া চান্দ পাড়া মো। 10 ঘরের 10 বধূ দিলে নিমন্ত্রণ, যৌবন দেখিয়া সভে করিব ভোজন। জহনার বলে সাধু না করে সোয়াদ, পিতর মহলে জলে ভাবিয়া বিষাদ। কুল্ল না গঙ্গার জলে করি স্নান দান, চণ্ডিকা পূজেন রামা হয়া সাবধান। ফলমূল উপহার নৈবেদ্য পাঁজলা, করিয়া পূজেন ঘটে সর্বমঙ্গলা। রন্ধনের হেতু নিবেদয় একচিত্তে, হেনকালে অভয়া আছিল ইলাব্রতে। সুমেরু উপর আছে কুমুদ ভূধর, তাহার উপরে আছে বট তরুবর। 11 যোজন সেই তরুবর বট, যার শোকে হর নাহি ছাড়েন নিকট। তাহার কোঠরে আছে 5খানি নদী, তথি বহে গুড় দধি, ঘৃত মধু দধি। তাহে ঝালি খেলে চণ্ডী সহসখীগণে, হেনকালে খুলল না পড়িয়া গেল মনে। খুলল না আর ভগবতী বুদ্ধি কার্য গতি, 5খানি নদী লইয়া আইল শীঘ্র গতি। সেই 5 নদী থইল খুলল না আর পাশে, ব্যঞ্জন অমৃত যার বাসের পরশে। চণ্ডীকে দেখিয়া রামা মুখে নাহি বোল, শিরে আরো পিয়া পানি চণ্ডী দিলা কোল। নখ ইন্দু ভাসে দূর কইল অন্ধকার, করবি মল্লিকা মালে ভ্রমরের ঝঙ্কার। শিরে হাত দিয়া চণ্ডী করিল আশ্বাস, উজানি মুহিব তোর সন্তলনের বাস। প্রথম সন্তলনে উঠে অমৃতের গন্ধ, লহনার হৃদয়ে লাগিল বড় ধন্দ। অভয়া চরণে মজুক নিজ চিত, শ্রীকবি কঙ্কন গান মধুর সঙ্গীত। 274। পতির আদেশ থরি রান্ধেন খুলল না নারী, স্মরণিয়া
সর্বমঙ্গলা। লোন ঘৃত তৈল ঝাল আনি নানা বহু বস্তুহার, অনুচরী যোগায় দুবলা। বাগ্গান কুমুরা কচা, কাঁচকলা তাহে মোচা, বেসারি পিঠালি ঘন কাঠি, ঘৃতে সন্তলন তথি দিয়া হিঙ্গু জিরা মেথি শুক্তা রন্ধন পরিপাটি। ঘৃতে ভাজে পলা করি, নটা শাকে ফুল বড়ি, চিঙড়ি কাঁঠাল বিচি দিয়া, ঘৃতে নালিতার শাক, কটুক তৈলে বাথুয়া পাক, খণ্ডে পেলে ফুলো বড়ি ভাজিয়া। দুগ্ধ লাউ দিয়া খণ্ড, জাল দিল 2 দণ্ড, 7 লান মহুরীর বাসে, মুগে সুপে ইক্ষ রস, কই ভাজে গণ্ড 10, মরিচ গুয়া দিয়া আদা রসে। মুসরি মিশ্রিত মাস, রান্ধে দিয়া রসবাস, হিঙ্গ জিরা বাসে সুরসিত, ভাজ্জা চিতলের কোল, কাতলা মাছের ঝোল, মান বড়ি মরিচ ভূষিত। বোদালি হিলিঞ্চা শাক, কাঠি দিয়া ঘন পাক, শান্তলন কৈলকটু তৈলে, কিছু ভাজে বালি করা, চিঙ্গিরার তোলে বড়া, খরুশালা পুঞ্জি 10 তোরে, করিয়া কণ্টকহীন আমৃতে শকুল মিন, খরলোন দিয়া ঘন কাঠি, রান্ধয়ে পাকাল রস, দিয়া তেঁতুলের রস, ক্ষীরি রান্ধে জাল কারি ভাটি। কলা বড়া মুখ সাঙলি, ক্ষীরের পুলি, নানা পিঠা রন্ধে অবশেষে, অন্ন রান্ধে অবশেষে, শ্রীকবি কঙ্কন ভাসে, পণ্ডিত রন্ধন উপদেশে। 275 নম্বর। বিংশতি ব্যঞ্জন অন্ন করিয়া রন্ধনে, দুবলা জানায় গিয়া সাধুর সন্নিধানে, আইস বলে তারি চেরি দুবলা, বিদগত সদাগর করে কিছু ছলা, চারিদণ্ড হব মোর আছে স্তব পাঠ, বান্ধবে ভুজায় আগে যাব দুর্বাট, অবশেষে গৃহস্থের উচিত ভোজন, তার বলে দুবলা ভুঞ্জায় বন্ধুগণ, প্রশংসা করয় তারা সকল ব্যঞ্জনে, শুনি লহনার ভাসে লোচন অঞ্জনে। সমপি ভোজন তারা করিল বিদায়, তাম্বুল বসন হেম সাধু গৃহে পায়, বান্ধবে বিদায় দিতে হইয়া গেল সন্ধ্যা, খুলল না রূপসী ওথা বসিয়াছে রান্ধা, সন্ধ্যা সাঙ্গ করিয়া কহিল বহু স্তুতি, শালগ্রাম শিলা জল পিল ধনপতি, দুবলা যোগায় জল পাখালিল পা, ভোজন মন্দিরে সাধু তুলা দিল গা, শিব সঙ্গরিয়া কইল 2 আচমন, খুলল না কনক পালে যোগায় ওজন, সাঙ্গরিল জগন্নাথ প্রধান পুরুষ, সুর নদীর জলে সাধু করিল গণ্ডূষ, প্রথমে শুক্তা ঝোল ঘণ্ট শাক সুপ, মিন মৎস্য ভোজনে আপনাবাসী ভূপ, ঘৃতে জব খায় মিন মাংস বড়ি, বাত করা ভাজা কই খায় 3 কুড়ি, অম্বল খাইয়া পিঠা জল ঘটি, দধি খায় ফেনি তাই করে মটমটি, মৌনে ভোজন সাধু করে 12 মাস, ভোজন করিয়া সাধু করে উপহাস, যতেক ব্যঞ্জন খাইল প্রীত নাহি তথি, টাবা হইতে পাইল প্রিয়ে বড়ই পীড়িতি, হাসা দিল রামা নিজ অঙ্গ তোলা, ঘুমে গড়া গড়ি দিয়া হাসয় দুবলা, হেঁটো মুখে ধনপতি রহিল বিমনা, হরিদ্রা গুলিয়া অঙ্গে দিলেন খুলল না। হরিদ্রা পাইয়া সাধু করে অনুমান, হেনকালে মনে পড়ে পুঁথি অভিধান, রজনী পর্যায়ে জানি হরিদ্রা আখ্যান, হেন বুঝি ছলে রামা দিল নিষাদান, ভোজন শঙ্করী আচমন কুতূহলে, কর্পূরতা তাম্বুল খায় হাসে খলে, সাধুর ইঙ্গিত দাসী বুঝিল সত্তরে, শয্যা বিছাইতে গেল বিনোদ মন্দিরে, অভয়া চরণে মজুক নিজ চিত, শ্রীকবি কঙ্কন গান মধুর সঙ্গীত। 276। সাধুর ইঙ্গিত ধরে প্রবেশিয়া বাস ঘরে, খাট করে চন্দনে ভূষিত, সুগন্ধি ধূপের ধূমে আমোদিত কৈলধামে দেখি লহনা আর উড়েচিত, বাস ঘরে বিছায় শয়ন চৌদিকে উচ্ছিত স্থলে, মণিময় দ্বীপ জলে জন দেখি ইন্দ্রের ভবন, কিতা কুথু বায় বান্ধা, উপরে টানায় চান্দা, বিছায় মালতী জুতি চাপা, ধবল চামর বান্ধ, উপরে টানায় চান্দ, প্রতিচালে মুকুতার ঝাড়া, পাটের মশারি বেড়া, ভূমে লাম্বে পাট দড়া, তার মাঝে নানা পাট ডোরা, 2 দিকে আলবাটি জলে পুরা গাড়ু ঘটি, 2 দিকে এড়ে 2 পাখা,
বাটা ভরা পান গুয়া, সুগন্ধি চন্দন চুয়া, কর্পূর লবঙ্গ তোলা লেখা। সুগন্ধি ফুলের মালা ভরিয়া এড়িল থালা, অমৃত পুরিয়া গঙ্গা জল, জায়ফল রসবাসে হৃদাসী এক পাশে, শঙ্খ করা দিব্য নারিকল, অঙ্গুরি পাশুলি ছোটি, সুবর্ণ রগরি কাঠি, মণিমুতি পলাহেম হার, সাধু কুল্য নারী দিতে আনিয়াছে গৌড় হইতে, তাহা এড়ে গুপ্ত প্রকার। শয্যা বিছাইয়া দাসী ধরিতে নারিল হাসি, বায়েচারি গড়াগড়ি যায়। সাধু আইসে নিকেতনে, শ্রী কবি কঙ্কন ভনে, হৈমবতী যাহারে সহায়। 277 চরণে পাউড়ি সাধু করিল গমন, বিনোদ মন্দিরে গিয়া দিল দর্শন। কর্পূর তাম্বুলে কইল মুখের শোধন, অঙ্গে আরোপিল সাধু কুমকুম চন্দন। পদ্মনাভ সঙ্গরিয়া করিল শয়ন, ভোজন করয়ে থা দাস দাসীগণ। রন্ধনে খুলনা আছে রসইর শালে, সাধু সম্ভাষিতে বাজি যায় হেন কালে। সদাগর জানি তারে মাগে আলিঙ্গন, এই হেতু হরে চণ্ডী সাধুর জীবন। ভোজন করিতে দুয়া ডাকে লহনারে, গঞ্জিয়া লহনা কিছু বলে উচ্চস্বরে। যে কালে রান্ধিতে টাটি নীলগুয়া পান, বচনে নাই মোরে কইল অবধান। আমা শনে বিচার না কইল গর্ব করি, এখন খাইব ভাত পেটে পাড়া মারি। বাসি পান্ত ভাত ছিল সরা 2-3, তাহা খায়া লহনা কিনিয়া আছে দিন। ঘরের প্রধান তুমি বড় সভা কারে, তোমার সকল মান করো কারে। 4-5 দুঃখ মোর হইয়া গেল জড়ো, তিলকে অধিক ছোট কিসে আমি বড়। লহনা দুবলা মেলি যত কিছু ভনে, কপাটের আহরে খুলল না সব শোনে। সম্ভ্রমে আসিয়া তার ধরিল চরণ, ঘুচিল কন্দল দুহে করিল ভোজন। একজন সহিলে কন্দল যায় দূর, বসে সে জানয়ে চক্রবর্তী হে ঠাকুর। 278 দুবলা বুঝিয়া কাজ আনিল বেশের সাজ, মৃগমদ কুমকুম চন্দনে, ভাণ্ডারে প্রবেশী চেরি, খোলে আভরণ পেরি। লহনা বিষাদ ভাবে মনে, রসানো দর্পণ করে, নানা অলঙ্কার পরে, রমণ মোহন ধরে বেশ। বিলাসিনী হয় বালা, নাহি জানে কাম কলা, হৃদয় মদন পরবেশ। সুরঙ্গ পাটের জাদে বিচিত্র করবি বাঁধে, মালতী মল্লিকা চাপা গাভা। প্রভাতে ভামুর ছটা, কপালে সিন্দুর ফোঁটা, চৌদিকে চন্দন বিন্দু শোভা। পিঠ তরিত বর্ণে, হেমকলিকা ফর্ণে, কেশ মেখে পরয়ে বিজুরি। রজত পাশলি ছোটি, পরে দিব্য তুলা কোটি, বাহু বিভূষণ কলমলি। পরে দিব্য পাট শাড়ি, কনকের গড়িচুড়ি, দুকরে কুলপি শোভে শঙ্খ। হীরা নীলা মুতি পলা, কলধৌত কণ্ঠমালা, কলবরে মলয়জ পঙ্ক। নানা অলঙ্কার পরি, ডানি করে হেম ঝাড়ি, বাম করে তাম্বুল সাপুরা। সুনাদ নূপুর পায়, কুঞ্জর গামিনী যায়, লহনা শুনিতে পাইল সারা। হৃদে বিষ মুখে মধু, আসিয়া লহনা বধূ, কহে হিত উপায় বচন, রচিয়া ত্রিপদী ছন্দ, পাঁচালি করিয়া বন্ধ, বিরচিল শ্রী কবি কঙ্কন। 279 তুহুবালা ক্ষীণবালা, নাহি জানো রতিকলা, না যাইও প্রভুর নিকটে। রাহুর ভোগের বেলা, যেন নব শশীকলা, পড়িবে বিষম সংকটে। রতিরঙ্ক সদাগর চিরদিনে আইল ঘর, জড় জড় মন্মথ স্বরে, মদনে আকুল চিত, নাহি গণে হিতাহিত, তৃষাকুল বিরহের জ্বরে। আকুল দেখিয়া যায়া, নাহি সাধু করে দয়া, বিনয় বচন নাহি শুনে। সাধুর গজের লীলা, নলিনী যেমন খেলা, মূঢ়মতি তুহু কাম বানে। কি যাবে সাধুর পাশে, লীলারঙ্গে সাধু ভাসে, চিরদিন বিরহ সাগরে। কবি অতিশয় ভারী, তুহুল নৌতিন দড়ি, কেমনে করিবে পার তারে। শুনো গো প্রাণের সই, অকপটে তোরে কই, আমি জানি প্রভুর বারতা। লহনা যতেক ভাসে, শুনিয়া খুলল না হাসে, লহনা হৃদয় লাগে ব্যথা। মহামিশ্র জগন্নাথ, হৃদয় মিশ্রের তাত, কবিচন্দ্র হৃদয় নন্দন।
তাহার অনুজ ভাই চণ্ডীর আদেশ পায়, বিরচিল শ্রী কবি কঙ্কন। 280 নম্বর। কোথারে চলাচ্ছ বেশ করি, পলনিষ্ঠা প্রাণ সহচরী, বুঝি পাড়া যাবে বাস ঘরে, ফেটিবারে কান্ত সদাগরে, তোমার নাহিক ইথে দোষ, শৃঙ্গার ভুজিতে পরিতোষ, বড় দুঃখ শৃঙ্গার সাগরে, যেন শশকে বারণে রণ করে, ভেগ যেন ধরে বিষধর, মৃগপতি যেন করিকর, যেন ধরে মর্কটি মুখিকা, বর্জি যেন ধরয় মুশিকা, চিলে যেন ছুয়ালয় মিন, তেন তো রতি সতীন, মোড়াইবে হয়াছি গুরবিনী, ভয়বাসী যাইতে একাকিনী, লাজ ভয় নাহি তোর টাটি, কেন বা বিলুলি খায়া মাটি, অভয়ার কমল চরণ, বিরচয়ে শ্রী কবি কঙ্কন। 281। শুনো গো লহনা দিদি প্রাণের বহিনী, রমণী রমণে মরে কোথাও না শুনি, আগে দেখো স্বর্গে মঘ মহাবলবান, কেমনে কামিনী সচি দিল রতিদান, তবে দেখো রঘুনাথ মহাশক্তি ধরে, কেমনে কামিনী সীতা তার ঘর করে, সদাই মাদক দ্রব্য হরের ভক্ষণ, ভবানী কেমনে সহে তার আলিঙ্গন, ভীম সম বলবান নাহি ত্রিভুবনে, কেমনে দ্রৌপদী সহে তাহার রমণে, না বলো দিদি নিষেধ বচন, আপনার প্রাণনাথ অঙ্গের ভূষণ, সহস্র যোজন পরি সূর্যের কিরণ, সহিতে তাহার তাপ নাড়ে অন্যজন, তার কোলে ছায়া সঙ্গে থাকেন শীতল, প্রভুর প্রতাপ বনিতারে সুমঙ্গল, সহস্রেক বাহু ধরে বলির নন্দন, কেমনে বনিতা তার সঙ্গে আলিঙ্গন, দশমুখের চুম্বন সহেন মন্দোদরী, ভিন্ন নাহি কইল বিধি কুমারীর পুরী, দাস মশা নিবারণে পাটের মশারি, অঙ্গরক্ষী বলে কান্ত নিবারণ করি, ভোজনের কালে আমি করাছি ইঙ্গিত, ভঙ্গিতে তাহার সত্য না হয় উচিত, শুনিয়া লহনা রামা ছাড়য়ে নিঃশ্বাস, শ্রী কবি কঙ্কন কইল পাঁচালী প্রকাশ। 282। লহনার পদধূলি নীলিরামা মুখে, সুবর্ণ সাপুড়া ঝাড়ি দুবলার হাতে, দুবলা রহিল তথা কপাট আহরে, ধীরে ধীরে চলে রামা সাধুর নিয়রে, প্রবেশ করিল গৃহে সঙ্গরিয়া মঙ্গলা, সম্পুটের ঝাড়ি খুয়া পাছু যায় দুবলা, বাড়িল অনঙ্গ রঙ্গ দেখি প্রাণেশ্বরে, অভয়া সরঙ্গ রং করি প্রবেশিল ঘরে, কি করিব কি বলিব করে অনুমান, না জানি সুরতি রসে কি হব নিদান, মানিনী হইয়া মান সাধুরে যাচনে, দেখাইয়া মুখ রামা ঝাঁপিল বদনে, নিদ্রায় আকুল সাধ্য নাহিক চেতন, সুন্দরী বসিয়া দুঃখ ভাবে মনে মন, দুবলারে ডাক দিয়া আনে রূপবতী, অচেতন দেখে রামা নাহি প্রাণপতি, নাড়িয়া চাড়িয়া দেখে প্রভু অচেতন, অভয়া স্মরণ করি জুড়িল রোদন, মৃতপতি কোলে করেন ক্রন্দন, অভয়া মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট দিন আমরা 283 নম্বর থেকে, মানে কালকেই আমরা 283 নম্বর থেকে পড়া শুরু করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।